দাঁড়িয়ে থাকবে, যাও যাও তাড়াতাড়ি যাও। এত সুন্দর নবীন না। গুড মর্নিং। আজ 6 ডিসেম্বর, পুরুলিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছি। সাথে আছে দুই ফ্রেন্ড, এমডি কবির অ্যান্ড উসমান গনি। বিড়া থেকে আসলো আমাদেরই দু চাকা বাঙালির গ্রুপ মেম্বার জয়দা। কাজীপাড়া থেকে একসাথে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট দক্ষিণেশ্বর। কাজীপাড়া 1 নম্বর রেলগেট পার হলাম। খুবই খারাপ অবস্থা রেলগেটটির। বাজে ভোর 3টে। বেশ হালকা হালকা ঠান্ডা, এর মধ্যে বাইক চালাতে খুবই ভালো লাগছে। বারাসাত এসে পৌঁছালাম। বারাসাতটা পেরিয়ে সামনে করে একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে। আমার তো ফুল আপ করাই ছিল, ফ্রেন্ডরা ফুল আপ করবে। ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল আমাদের দক্ষিণেশ্বর। আমরা পৌঁছে গেছি। দু চাকা বাঙালির কিছু মেম্বার আমাদের জন্য অপেক্ষা করছিল এখানে। একসাথে মিট আপ করলাম আমরা। আমাদের দু চাকা বাঙালির আরও কিছু মেম্বার পাটুলি থেকে আসছে। ততক্ষণে আমরা চা খেতে খেতে একে অপরের সাথে পরিচয় করে নেই। তারপর একসাথে নেক্সট মিট আপ পয়েন্ট ডানকুনির দিকে রওনা দেব। এক কাপ চা খাস্তা লেড়োয়ে সকালটা শুরু। উঠে গেছি বালি ব্রিজে। দারুণ একটা অনুভূতি। দেখো রাতের ভিউটা কত সুন্দর লাগছে। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির। বালি ব্রিজের উপরে একটু দাঁড়ালাম। আমরা যারা দক্ষিণেশ্বর থেকে মিট আপ করেছি তাদেরকে নিয়ে একটা লাইন আপ চলছে, যাতে গ্রুপ রাইডিংটা সুন্দর দেখায়। চলো নেক্সট মিট আপের দিকে এগিয়ে যাওয়া যাক। সবে ভোরের প্রথম আলো ওঠা শুরু করেছে। আমরা তখন ডানকুনি পার হচ্ছি। তোমাদেরকে তো শেয়ারই করা হলো না। দু চাকা বাঙালি ফ্রিডম মোটর রাইড 4 পুরুলিয়া বাইক ট্রিপ 2 নাইট 3 ডে। এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে জয়ী অফিসিয়াল ও সায়নদা। এই সুন্দর রাইডটি মেনটেন করে নিয়ে যাচ্ছে গ্রুপের বাকি অ্যাডমিন বিশ্বজিৎ দা, অরিন্দম, সোমনাথ ও শুভ। এদেরকে জানাই থ্যাঙ্কস। একটু দাঁড়ালাম, কিছু রাইডার পিছিয়ে পড়ে গেছে। একসাথে সুন্দর লাইন আপ করে রাইড করার মজাটাই আলাদা। বারাসাত থেকে 130 কিলোমিটার জার্নির পর
এসে পৌঁছালাম বনলতা রিসর্টে। এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব, তারপর একটু ঘুরে দেখব এই বিরাট এরিয়া নিয়ে এই রিসর্টটি। দু চাকা বাঙালির পুরুলিয়া ট্রিপে যাওয়ার জন্য যে ফর্মটি দেওয়া হয়েছিল সেটি এখন জমা নেওয়া হচ্ছে। আমার তো কমপ্লিট করাই আছে, আমি গিয়ে অ্যাডমিনের হাতে দিয়ে আসি। বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের দিকে। এই তো পুকুর কেটেছে তোমার জন্য। সবাই ভিডিও করে আমার এটা কি ভিডিও বন্ধ করে যাও, ভিডিও পেয়ে যাবে, ওখানে গিয়ে নাচ অংশগ্রহণ করো। ওইসব নাটক হবে না, ভিডিও করতে হতে হবে বাবা, ওইসব বলে লাগবে। আরে আমার ক্যামেরা পুরোটাই নেবে, চলো। হেলমেটে পরে ওখানে যাও, দাঁড়িয়ে থাকবে, যাও যাও তাড়াতাড়ি যাও। এত সুন্দর নাগিন না, সেরাও পারবে না। নামো নামো রমেদা, যাও এখানে যাও। ওয়াও, দারুণ ফ্রেমিং, মুগ্ধ করে দিল। সোনালি ধান কেটে নেওয়ার পর ফাঁকা দিগন্তর মাঠের মাঝখান দিয়ে কালো পিচ রাস্তা, আমি এবং আমার দু চাকা বাঙালির বাকি রাইডার্সরা মিলে এই সুন্দর পরিবেশের উপভোগ নিচ্ছি। একটু দাঁড়ালাম, লাইন আপটা ঠিক করে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। ঘন জঙ্গলের মধ্যে সূর্যের আলো পড়ছে, আর গাছের পাতার রংটা দেখো।
আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। বাংলার পশ্চিমে অবস্থিত জঙ্গল ও পাহাড়ে ঘেরা জেলাটি হলো পুরুলিয়া। ছৌ নাচের জন্য বিখ্যাত এই পুরুলিয়া। পুরুলিয়া জেলার ঠিক ভৌগোলিক সীমানা হলো উত্তরে ঝাড়খণ্ডের ধানবাদ, দক্ষিণে ঝাড়গ্রাম জেলা, পূর্বে বাঁকুড়িয়া জেলা ও পশ্চিমে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা। পুরুলিয়া জেলার মহকুমা 4টি: পুরুলিয়া সদর, মানবাজার, জলদা ও রঘুনাথপুর। দুচাকা বাঙালির ফ্রিডম মোটরাইড 4 পুরুলিয়া বাইক ট্রিপ, যেটি ছিল 2 নাইট 3 ডে। আমরা স্টে করেছি পলাশশোভা রিসর্টে। রিসর্টটির লোকেশন হলো বাগমন্ডি, পুরুলিয়া রোড, নিয়ার শোভা ব্রিজ, বলরামপুর। কল করে বুক করতে পারো 7001711249। আরও একটি নাম্বার 9002969982। এছাড়াও পলাশশোভা.com ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারো। নামতেও পারো। আমরা কারা? দুচাকা বাঙালি। আমরা এখন কোথায়? পুরুলিয়া। রাইড হবে তো? রাইডে কেমন লাগছে বলো? দারুণ। কেমন লাগছে আমার ভিডিও? ভালো লাগলে ছোট্ট একটা লাইক হয়ে যাক। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের একটা সাবস্ক্রাইব করার অনুরোধ কি আমি করতে পারি না? দারুণ লাগছে ঢেউ খেলানো রাস্তা, ল্যান্ডস্কেপটা দেখো, সুন্দর, দারুণ লাগছে না? হতে চলেছে একটা হলে বুঝতে পারবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, বা আমরা তো ডেমো দিয়েই দেব। তার আগে আরো একটা ভাইয়ের একটা ডান্স আমরা দেখবো। Music. এদিকে দেখো, এদিকে দেখো। ওয়াও। ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট আর কি ছিল, এরপর আরো হবে, কিন্তু এটা আমাদের প্রথম। তাই এটাকে কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ঠিক আছে? একদম খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে পাশে থাকলে, সাপোর্ট করলে, ইচ্ছা আছে বা আগামী দিনে আমরা চেষ্টা করব যে আরো বেটার কিছু করার। একদম থাকবো। অবশ্যই তো